আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হলো যে কাতলা মাছটা হাতে মাখিয়ে আজকে রান্না করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আদা রসুন জিরা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলো মাখিয়ে নেব। আর হাত দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমার মাছগুলো দিয়ে দিব। কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কড়াইটা কিন্তু একদম গরমে তাতিয়ে নিতে হবে। তারপর আমার মাছগুলো দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দেব। মশলাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। একদম লো হিটে মাছগুলো লাল লাল করে ভেজে নিব। তো এই যে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চতুর্কুলে আর কি ভেজে নিয়েছি। তারপর মাছটা উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু একটু ভাজা একটু কম হয়েছে। তারপর আমি আবার ভালোভাবে উল্টে দিচ্ছি। আবারও কিন্তু মাছগুলো আমি উল্টে পাল্টে তারপরে দিয়ে দেব ঝোল। এই যে দেখো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এবার কিন্তু আবারও আমি একবার উল্টে দেব। এভাবে কিন্তু মাছ রান্না করলে খেতে অসাধারণ হয়। খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে স্বাদ লাগবে না। তো যাই হোক, এভাবে কিন্তু আমার কিন্তু উল্টে পাল্টে ভাজার কারণে কিন্তু আমার মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এবার নাড়িয়ে চাড়িয়ে জলটা টানিয়ে নেব বলক তুলে। আর এ পর্যায়ে কিন্তু দেখো আমার মাছগুলো হয়ে এসেছে। পুরোটা জল টানেনি। তারপর আমি খুব নাড়িয়ে চাড়িয়ে দিব। কাতলা মাছের এই ঝোলটা কিন্তু খেতে একদম অসাধারণ হয়। তোমরা যারা না করে খেয়েছো তারা কিন্তু বুঝবে না। এখানে একটু গরম মশলা দিলেও ভালো লাগে। আমি আজকে গরম মশলা দিব না, গরম মশলার গুঁড়াটা আর কি। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আর মাছটা একদমই হয়ে এসেছে। মাছটা তুলে নিব কিছুক্ষণ রেখে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে আজকে মাছ রান্নাটা আমার কেমন হয়েছে। আর এই যে এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর কিছুক্ষণ পর তোমাদের আবার ফিরে এসে দেখা হচ্ছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এভাবে মাছ রান্না হলে আর কোনো কথাই নেই, একদম অসাধারণ হয় খেতে। আর এই যে দেখো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো কেমন লেগেছে আজকে মাছ রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবে।